আজকে এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সহসভাপতিবৃন্দ, আলিম দিনগণ, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে দোয়া করি আমার মা ভগ্নীগণ। আর বিশেষ করে এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন মালদা, আমরা এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, আমরা যখন কোনো বেকায়দায় করি অনেক সময় আল্লাহ তাদেরকে কিন্তু থানা খুঁজে, সে কি ঠিক না? এটা যদিও আল্লাহকে সবচেয়ে বিশ্বাস করা দরকার। তো সেই পশ্চিম মহাদায় গভীর যাত্রা আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি, সাথে আরো আমার পুলিশ অফিসার ভাইরা এসেছেন। এখানে আমার এই এলাকার স্নেহের নেতৃবৃন্দর মধ্যে জাহিদুল আছে, এই জাহিদুল আছে, মাস্টার আক্তার আছে, উজ্জ্বল আছে, এবং ঘুরতে গেলে অনেক। কাশিম ভাই একটা কথা ছিল, আজকে কি আচ্ছা চলে গেছে। এখন ব্যাপার হচ্ছে যে আজকে যিনি এখানে আপনাদের যাকে ঘিরে আসছেন তিনি কিন্তু আমাদের প্রধান, ইনি কিন্তু আসলে প্রধান অতিথি আজকে, ঠিক কি ঠিক না? উনি বিখ্যাত একজন আলেম, আলেমের দিন, এবং উনি কিন্তু বাংলাদেশের একটি খ্যাতি সম্পন্ন তাফসীর কোরআন মাহফিলের একজন আলোচক। এবং এইটা আমরা যারা জেনারেল লেখা পড়া জানি সবাই, আমরা ডাক্তার সলিমুল্লাহ নাম শুনেছি, ডক্টর সলিমুল্লাহ, উনি কিন্তু সচিবদের ট্রেনিং দেওয়া। তো সেখানে উনি বলছেন যারা তাফসীর করে কোরআনে তারা সেটা জানে, ঢাকা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি প্রফেসর, তারা ভিসি নাও জানে না। তাহলে মূলত তাকে খেয়ে কিন্তু আমরা এখানে সমবেত হচ্ছি, ঠিক কি ঠিক না? এখন আপনাদের চাকর হিসেবে নতুন হিসেবে আপনার আমার মাইক দিয়ে দিলেন, ধরুন ধরলেন কিছু এই শোনা মতো সপ্তাহ মতো, কি ঠিক কিনা? হানা বলছেন না কেন? তো যার জন্য আমি এখানে কথা বেশি বলবো, কথা যা বলার উনি বলবে। এবং এখন নির্বাচন চলছে, গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যবস্থায় রাষ্ট্রের বাণী হচ্ছে জনগণ, পৃথিবীতে এসেছে। তো সেই জায়গা থেকে আমাদের কিছু বার আছে যারা আমরা এক্সিস্টিং এমপি, তাদের নির্বাচন চলাকালীন সময় বিভিন্ন জায়গায়, বিশেষ করে নির্বাচনে কোনো কথা বলার সুযোগ ওইভাবে নাই। এবং এই কথা বললে প্রভুজি সাহেবেরও সমস্যা, আমার মনে করো খালি দোয়াটার চালিয়ে ঘুরছে রিটার্নিং অফিসার, এখন কিন্তু সব নির্বাচন কমিশনের আওতায় চলে গেছে, প্রভুজি সাহেবেরও সমস্যা, আমারও সমস্যা। তো সেই কারণে আপনারা আপনাদের সাথে মতামত দেবেন, যাই হোক তারপরেও সেটা আপনারা বুঝে সুঝিয়ে দেবেন। নির্বাচন চলছে, তো এখানে আলোচিতকে রেখে কথা বলা আসলে সমস্যা। তারপরে একটু বলি, সেটি হলো কেন বলি, সেটি হলো আপনারা 7 তারিখে যে জায়গায় আমাকে নিয়ে যে দাঁড় করেছেন, যে জায়গায় আমাকে দিয়েছেন, 30 তারিখে যেখানে শপথ নিয়েছিল ওখানেও শপথ ছিল। সেই শপথ কোরআনের সাথে সাদৃশ্য সম্পূর্ণই শপথ। তো সেই জায়গায়, যে জায়গায় নিয়ে যে আপনারা দাঁড়িয়েছেন, দাঁড় করিয়ে দিয়েছেন, আমি আমার গায়ে কামড়া করে যুদ্ধ করে দিলে আপনাদের জিনিস করতে পারবো না। বাংলাদেশে 3টি আসন, তার মধ্যে একটি আপনাদের এখানে আমাদের প্রিয় নেতা অমূলক ছিল তারপর দ্বিতীয় কোনো ব্যক্তি আমাদের, আমরা তো সবাই কোনো না কোনো দলের রাজনৈতিক যারা কর্মী, কোনো না কোনো দলের থাকি, আমরা কিন্তু এটা নিঃশর্তভাবে করতে পারি, কিন্তু আমরা সামাজিক কাজকর্ম করতে কারো কিন্তু কোনো বাধা নাই। এখন সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে দেখি, আমি যেটা বললাম, আমি আমার গায়ের চামড়া খুলে যুক্ত করে বিরোধী করতে পারবো না। ইতিমধ্যে আপনাদের জন্য আমি কাজ শুরু করেছি। আপনারা মাটি কাটা কাঠ থেকে নিচ্ছেন, আমি মাটি কেটে দিচ্ছি, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। আমি ধরো একটাও সময় ফাঁকি দিব তা মনে করি না, একবারে প্রত্যেকটা সময় যাচাই বাছাই করে ঢাকাটা যদি মোটরসাইকেল দিয়েও প্রতিবার হয়ে যায় যে আপনাদের কাজ করে নিয়ে এসে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যেখানে যাই সেখানে ইনশাআল্লাহ কিছু সুযোগ পাই। দেশপত্র শিখেছে না হাত থেকে গতকালকে অনেক কিছু নিয়েছি, কয়েক কোটি টাকা নিয়ে এসছে, এবং দৃশ্যমান হতে মাস 2-3 কিছু সময় লাগবে। এটা এই যে একটা মাস চলে না আপনার জন্য, জুন মাস ব্যাংকে, এই কারণে 19-20 হচ্ছে, তারপর প্রতিটা ইউনিয়নে সমহারে রাস্তাঘাটগুলো দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমি আজকে একটি কথা শুধু বলতে চাই, সেটি হলো আমরা যখন এরকম সুন্দর সামিয়ানার মধ্যে বসে আছি, আমার ফিলিস্তিনি ভাইরা কি আছে? থাকতে পারছে? থাকতে পারছে না।
আজ থেকে 75 বছর আগে ওই ইসরায়েলকে আমার মুসলমান ভাইরা দয়া করে থাকার জায়গা করে দিয়েছে। তখনও কিন্তু আমেরিকার একটা চক্রান্ত ছিল, তথাকথিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এগুলো অনেক কথা ওখানে তারা খুঁটি গেড়ে বসেছিল। আজকে মানবতা বাতিল কথা বলে আমেরিকা, বলে না, কিন্তু ফিলিস্তিনিদের বিপক্ষে একটা কথা বলেছে বলেন। সেই জায়গা থেকে বুঝতে হবে ছাগল আছে খুঁটির জড়ি। আমাদের মুসলমানদেরকে বুঝতে হবে আমাদের একটা নিষ্পাপ ঐক্য দরকার। আজকে ফিলিস্তিনি যুদ্ধের আগে আমার মহানেত্রী দেশ শেখ হাসিনা বিদেশে যাওয়ার সময় বলেছে 75 বছর ধরে ফিলিস্তিনে আমার ভাইরা তাদের নিজ বাড়িতে পরবাসী, কাজে তাদের একটা স্বাধীন আবাস গ্রহণ, তাদের একটা রাষ্ট্র দরকার। আজকে পৃথিবীর দেশে দেশে আমেরিকা সহ বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের পতাকা তোলা হচ্ছে। আজকে আমাদের ছাত্রলীগের ছেলেপেলেরাও পতাকা তুলেছে বিশ্ববিদ্যালয়ে, ফিলিস্তিনিদের পতাকা সমন্বিত। তারপর আমেরিকা সেখানে কামড়াকামড়ি করছে, তাদের ছেলেদেরকেও তারা নির্যাতন জুলুম করছে, গুম করছে, আর আমাদের এখানে মানবতা শিখায়। তো সঙ্গত কারণে আমাদের ধর্ম বুঝতে হবে ভাইরা, আমরা আজকে একটা অরণ্য উচ্চতায় আল্লাহ আমাদেরকে নিয়ে গেছে। সম্প্রতি আপনারা জানেন পাকিস্তান বলেছে যে বর্তমানও আগে ইমরান তো বলেছে, বর্তমানও যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছে বাংলাদেশকে দেখলে আমাদের হিংসা, তার মানে ওরা অলরেডি কিন্তু আমাদের তলে পড়ে গেছে। তো সেই জায়গা থেকে আপনারা সবই জানেন পৃথিবীতে এখন হাতের মুঠো স্মার্টফোনেই সারা পৃথিবী দেখতে পাওয়া যায়। তো যা হোক, আছে আমরা মুসলমানদের ঐক্য চাই, আর সঙ্গত কারণে আমাদের একটু বুদ্ধিমত্তা দিয়ে চলি। যে এক লাইন কথা বলে শেষ করি। আমি যদি ধারাবাহিকভাবে বলি, 1972 সালে দেশ স্বাধীন হওয়ার পর আমরা ছিলাম পাকিস্তানের মধ্যে, ঠিক না? বঙ্গবন্ধু গেলেন, আওয়ামী লীগ এবং দেশগত শেখ হাসিনা যেটুকু করছে আমি সেটা বলছেন, কারো বিরুদ্ধে বলতে চাই না। সেটি হলো কি করলেন, ওয়াইসি সম্মেলন দিয়ে তিনি প্রথম সৌদি বাদশার সঙ্গে দেখা করলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর 75 সালের হত্যার পর সৌদি সহ সমস্ত বিশ্ব মুসলিম উম্মারা কিন্তু আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, পাকিস্তান সহ। তাহলে হজ করলে কি হবে, বঙ্গবন্ধু যখন হোটেল লবিতে দেখা করতে গেলেন তৎকালীন বাদশার সঙ্গে, তখন বাদশা বললেন কি চাই, তো বললেন, বঙ্গবন্ধু বললেন ইওর এক্সেলেন্সি আমার কিছু চাই না, আমার দেশের 90% মুসলমান, তারা ধর্মপ্রাণ মুসলমান, তারা আপনি যেহেতু কাবা শরীফের দায়িত্বে আছেন, সঙ্গে তো তারা আপনার অনুমতি চায়, তারা হজে আসতে চায়। তার আগে উনি ধার্মিক ভাবে বলেছিলেন কিছু চাই না, আপনি কেন এসছেন, সারা পৃথিবীর মানুষ আমার কাছে চাই 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 করতে আসে, আমি পৃথিবীর মধ্যে পরাক্রমশালী বাদশা, আর আপনি কিছু চান না তো কেন আসেন। বঙ্গবন্ধু গিয়েছিলেন কিন্তু সেই ধারাবাহিকতায় এই হজের অনুমতি দিতে। যাই হোক, এরপরে ইসলামিক ফাউন্ডেশন করলেন উনি, তাবলিগের ইস্তেমার আমাদের ভাইরা এখানে অনেকটা আছেন, তাবলিগের দুই ইসলামের মধ্যেই তাদের সাথে দেখা করেছি ইনশাআল্লাহ। এই জমিটাও কিন্তু বঙ্গবন্ধু দিয়েছিল। কাতারের মসজিদের উন্নয়নের কাজ করেছিলেন, বাদ দিন বঙ্গবন্ধু 75 না। তারপর দেশগত শেখ হাসিনা 2008 সালে 19 ডিসেম্বর নির্বাচনের পর, আগের একটু কাজ আছে সেটা বাকি দিলাম। 8 সালের নির্বাচনের পর আজকে 1,20,000 আলেম সম্প্রদায়কে মসজিদ ভিত্তিক ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য, কোরআনের সবক দেওয়ার জন্য আমাদের বাচ্চাদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে। সেই ধারাবাহিকতায় সুপার টেক্সের প্রিন্সিপালকে বেতন দেওয়া হয়েছে। আজকে কমিটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে গ্রাজুয়েশনে। আজকে সেই ধারাবাহিকতায় 560টি মসজিদ হয়েছে। আপনাদের মামলার যে মসজিদটি বন্ধ ছিল, ইনশাআল্লাহ এই মসজিদের কাজ শুরু হয়ে যাবে, মাল সামানা করছে, আপনাদের যোদ্ধাদের বীজ হচ্ছে। এরকম যদি আমরা ধারাবাহিকভাবে বলতে যাই আমাদের শেষ হবে না। সঙ্গত কারণে আপনারা, আমি একটি অনুরোধ রাখবো, গতকালকের আগের দিনও আপা স্টেটমেন্ট দিয়েছে ঢাকা ফিলিস্তিনিদের পক্ষে। আমি তো বললাম আমাদের ছাত্রলীগের ছেলেপেলেরা সমস্ত বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের ফ্ল্যাগ রয়েছে। তো কাজে আমার মনে হচ্ছে এক্ষুনি আমাদের সবার এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, আলেম আছেন এবং অনেক দয়াবান লোক আছেন। তো খাস দিলে আখের মনে যদি দোয়া করবেন ওই ফিলিস্তিনি ভাইদের উপর যে জুলুম নেমে এসছে,
মা এবং শিশুদেরকে হত্যা করা হচ্ছে একটা জাতি গোষ্ঠীর উপর করা হয়েছে, আজকে পর্যন্ত পথ আছে। তাই আল্লাহ ছাড়া এখান থেকে আমাদের কেউ বাঁচতে পারবে না। পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন। আজকে যে মাহফিলের ব্যবস্থাটা হয়েছে এটা ফুরকানিয়া মাদ্রাসা অথবা হাফিজিয়া মাদ্রাসা, এই তিনখানা আছে। এই তিনখানা যদি এখানে আমার আলেমের দিন আছেন, আমি একটু বলি এতিমখানা যেটা হেফজখানা, এখানে অনেক সময় আমাদের সহযোগিতা করতে পুলিশ বিষয় হয়, কিন্তু যদি ক্যাপিটাল গ্র্যান্ড বাড়ায় এটিএমে করে সেপারেট করে নেন 24,000 টাকা করে কত করেন, আর 2 বছর থেকে আরো বাড়বে। তাহলে বলতে কি আপনারা খালি সমাজ করলেন ইয়ে থেকে ছাড় করে যেতে আমি বলে দেবো, আর আমি ওখানে যে ভবনী আপা আছে আমার সমাজ কল্যাণ মন্ত্রী, ওখান থেকে আমি পার করে নিয়ে আসলে তখন আমি যে দামে চলে এখানকার দামাদির লোকেরাই কিন্তু এই মাদ্রাসাটা চালায়, ঠিক কিনা? তো এই জন্য আমি হুজুরকেও বলছি যেখানে আপনি যাবেন মাহফিলে দেখবেন আমার মতন কোনো কর্মী আছে, তাদেরই নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী, তাহলে ওই জায়গাগুলো থেকে নিয়ে আসলে ইনশাল্লাহ অসুবিধা হবে না। তো যাই হোক, আমি আর কথা বাড়াই না। এখানে এই হাফিজি মাদ্রাসা, এখানে আমি কি দেবো, কি দেওয়া উচিত আমি একটু ভেবে নিই। ঠিক আছে, মাদ্রাসার ঘর করি আন্ডার কনস্ট্রাকশন না, ঠিক আছে। আমি একটু ভেবে নিই। ঘটনা আছে জুনের পর বড় বরাদ্দ, এখন যেগুলো বরাদ্দ পাচ্ছিল 126টা ওয়ার্ডে আমি এক জায়গায় বরাদ্দ দিয়ে শেষ করেছি। আমার কিছু পাইছি সেখানে হয়েছে আমি দিতে পারি, তাকে দিয়েছি আমার কিছু। তাহলে আমি একটু ধীরে সুস্থ দিয়েছিলাম 3 মাস, তো আরো 5 বছর প্রায় থাকবো। আল্লাহ যদি আমাকে সুস্থ দেয়, হায়াত দেয়, আপনার 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছেন চাকরি হিসেবে। আমি একটু মাসমালা করে এখানে দিই, যদি বেশি দিতে চান আমি একটু যাচাই বাছাই করি। হ্যাঁ, একটু আমাকে টেনে নিয়ে আর আমি অ্যাকচুয়াল যেটা 1,000 টাকা সেটা বর্তমানে দিয়ে যাচ্ছি। এখানে একটা মসজিদ আছে না, ওই মসজিদ ব্যাপারও আমার কথা আছে। মসজিদটা একটা নষ্ট হয়ে গেছে, কারণ তুমি মসজিদে ঠিকতে হবে। ঠিক আছে, তো আস্তে আস্তে এগুলো সবই করে দেওয়া হবে। এখন আমি হুজুরের বসে আসলে কোনো কথা বলবো, হুজুর একটা কথা বলে ফেলেছি, আন্ডার কনস্ট্রাকশন মানে তুমি বুঝে দাও ঘর পাকা হচ্ছে, তোমার খালি হাতে এতদিন চলেছেন, এখন একটা ঝাড়ে গাছ লাগবে, কথা তাইলে নাকি হানা বলেছেন না কেন? হুজুর এটাই বলতে চাচ্ছে। বুদ্ধিমানের গল্প হচ্ছে আমি ঝাড়ি, আমি ধর্ম মন্ত্রণালয়ে সেদিনটাও ধরেছিলাম লাস্ট বৃহস্পতিবার আমার মাননীয় ধর্মমন্ত্রীকে। তো ধর্মমন্ত্রী বললো যে ভাই আগস্ট থেকে আগে যা আছে সব নিয়ে শেষ হয়ে গেছে, আমি আগস্ট থেকে দেবো। একটু সময় লাগবে, আপনি তো বুঝলেন একটা জায়গায় বসে গেলে সাথে সাথে তো খাওয়া দাওয়া দেওয়া যায় না, তাই যদি করতে একটু সময় লাগে। তো হুজুর কি মন খারাপ করছেন না? না, আমি এখানে কি করি ইনশাল্লাহ, আপনি তো আবার আসবেন ইনশাল্লাহ, দেখবেন যে তখন কিছু পাইছি। তো তারপরেও বলো আচ্ছা, তাহলে আপাতত মোটামুটি ইনশাল্লাহ 1 লাখ টাকার একটা ওয়াদা থাকুক যে একটা সেবা ঠিক আছে। আমি যদি কালকে আগের দিনও হতো তাহলে আমি কালকে দিয়েছি, কত বৃহস্পতিবার হয়েছে নাকি, কালকেই আমি কিছু তালিকা দিচ্ছি, আমি সেটাও পাস হয়নি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া রাখেন, আপনাদের ওয়াদা খেলাপ করেন যে আমাদের প্রবেশ করবেন। আর আমি এসব ফাউল বলতে চাই না, ওর জন্য বাইরে গেলেও 1,000 আর গেলে দাওয়া পানি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এই দাবারে না পারলে আর এক দাবারে দেবো ইনশাল্লাহ। তো ঠিক দাবারে আসতেই থাকবে, যাই কাজ করেছে তাই কিন্তু খাবার দেওয়া পারবে তাদের কিনা। তো যেহেতু আমরা 4.5 লক্ষ 5 লক্ষ জনগণ আমার প্রতি আশা দেন, আপনারা ভোট দিয়ে আমাকে যে জায়গায় পাঠাইতে বললাম তো কোথাও আর আসবে না, তো সেই জায়গা থেকে না পাওয়ারও কোনো কারণ নাই। তো পরিশেষে আপনাদের সবার সুসংগতি সুস্থতা কামনা করে আলেম মহোদয় আমাদের আধার প্রধান আলোচক নজরুল রশিদ সাহেবের কাছে বিনীতভাবে ক্ষমাকে আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে, সর্ব মুসলমানদের জন্য দোয়া করে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। মানবিক মানুষ হিসেবে সবার এই বিশ্বের সকল জায়গায় যেন আমরা সুখ শান্তিতে সবাই মিলে চলতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতও অনেক হয়ে গেছে, কাজ কামের দিন, কি কন? প্রধান অতিথির বক্তব্য শেষ, আর আমি তো অসুস্থ, সেটা ওয়াজের শুরুতেই শুনলেন। এরপরেও
জিকির সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। শেষ একটা আয়াত বলে আমি আপনাদের সবাইকে নিয়ে আখিরে মোনাজাত করব। এখানে আল্লাহ আর একটা আয়াতে বললেন, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে জিকির মানে কি? এই জিকির নিয়েই কিন্তু কথা শুরু হচ্ছে। সেই জিকির থেকে আল্লাহর কোরআনকে আপনার জিকির স্বীকার করলেন। আর সেই কোরআনের আলোচনা করতে আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব মঞ্চে এসে গেলেন। আমি তাকে নিয়ে সভাপতি সাহেব আমাকে বলতেছে, হুজুর আমি একটু যাবার চাই। বললাম, না, আপনি যাইন না, আমি কিছুক্ষণের মধ্যেই মাহফিলের এই ভাঙ্গা মাহফিল আর চাঙ্গা করা যাবে না। আমরা সকলেই মোনাজাতে শামিল হব। সকলে ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার নবীর এতিমঘর হাফেজি মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের এই জান্নাতের বাগান সাজাইছিল আল্লাহ। কঠিন গরমের ভিতরে তোমার হাজারো বান্দা বান্দে আজকের মাহফিল উপস্থিত হয়েছিল আল্লাহ। আজকের এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, যদি কোনো ভুল হয় মাফ করে দেন, জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নেন। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের বাপ মা যাদের জীবিত আছে আল্লাহ এই নিয়ামতের হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি বিজয় দেন। ফিলিস্তিনের মুসলমান নিজের জন্য যুদ্ধ করে না, তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যুদ্ধ করে। আল্লাহ, বাইতুল্লাহ তুমি আবাবিল পাখি দিয়া আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিলে, তোমারই বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয়, ফিলিস্তিন মুসলমানদের হেফাজত করো। যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো। যারা আহত অবস্থায় আছে হাসপাতালে তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ, এর আগে আমি মান্দায় অনেক মাহফিল দেখে করেছি, তাকে তখন এরকম নেতার আসনে দেখি নাই। আজকে তিনি নেতার আসনে বসে জনগণের চাকর হিসাবে নিজকে প্রমাণ করতেছেন। আল্লাহ, আমার ভাইকে শারীরিক সুস্থতা দান করবেন। যেমন নেতৃত্ব দিলে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, জনগণ কলিজায় শান্তি পাবে, এমন নেতাগিরি করার তৌফিক আমার ভাইকে দান করে দেন। আল্লাহ, মান্দা উপজেলা অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে তাকে কবুল করেন। যে দায়িত্ব তার উপর অর্পিত আছে সুন্দরভাবে পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, মন খোলে প্রাণ খোলে দীর্ঘ সময় আলোচনা করতে চাইছিলাম, কিন্তু অসুস্থতার কারণে আজকে এটা হয়তো আমার পক্ষে সম্ভব হলো না। আল্লাহ, তোমার বান্দাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ, যেটুকু আমরা শুনলাম বাকি জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, মাদ্রাসাকে লক্ষ্য করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সবগুলো দান কবুল করেন। মা বোনদেরকে পর্দানি সাবেদা সালিহা মা ফাতেমার চরিত্র দান করেন। যেদিন আমরা বিদায় নেব আমাদের সকলের জবানে আপনি জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।